আসসালামু আলাইকুম, সকলকে ঈদ মোবারক। আল্লাহ আমাদের সকলের স্যাক্রিফাইস যাতে অ্যাকসেপ্ট করে নেয় এ দোয়াই থাকবে। এবার আমাদের কোরবানিতে এই গরুটাই নেওয়া হয়েছিল, যেটাকে আমার ছোট ভাই নাম দিয়েছিল তার চিতা। সো এই চিতাকে মালা পরানোর জন্য বেচারা অনেক কষ্ট করলো, বাট শেষমেশ আপনারাই দেখেন সে কোনোভাবে আসলে রাজি হচ্ছিল না যে সে মালা পরবে। সো আই ওয়াজ লাইক, যদি গরুটা কথা বলতে পারতো তাহলে বলতো যে ভাই প্লিজ দয়া করে আমাকে এই সব লাইক চিকচিকা জিনিস পরিয়ে আমাকে একটু সাজাস নে, আমি যেমনই আছি তেমনই ভালো আছি। আসলে এই গরুটা অনেক বেশি রাগী ছিল, যেই সামনে যাচ্ছিল তাকে খালি মারার চেষ্টা করছিল। সো যতই লাইক মানুষকে দিয়ে কোনো কাজ করানোর আগে যেভাবে একটু করে তেলাতে হয়, আদর করতে হয়, আমার ছোটো ভাই তাকে সব কিছু করে চেষ্টা করলো, বাট তারপরও সে নাছোড় বান্দা, সে রাজি হচ্ছেই না যে সে মালা পরবে। সো ফাইনালি আমার ছোট ভাই হাল ছেড়ে দিয়ে, গলায় তো মালা পরাতে পারলো না, তাই তাকে তার যেই চোট আছে, চিটংয়ের ভাষায় এটাই বলে, ওখানে সে মালা ঝুলিয়ে দিল। এবং ওই মালাটা নিয়েও গরুর অনেক আপত্তি, সেটা ফেলে দেওয়ার জন্য সে অনেক লাফালাফি করছে। সো আমার ছোটো ভাই মোটামুটি কোরবানি মানে আগের পর্যন্ত 2-3 দিন আগে মনে হয় গরুটা কিনেছিল এবং এটার সাথেই ছিল। সো আসলে কোরবানির ঈদে এইটাই সবচেয়ে আনন্দের। সো গরুকে যেহেতু এতক্ষণ সে জ্বালালো, তাই এখন বসে বসে গরুকে খাওয়াচ্ছে। গরুর কিন্তু পর্যাপ্ত যত্ন নিয়েছে আমার ভাই, মাশাআল্লাহ। সো সবারই আসলে এটা করা উচিত যে আমরা আল্লাহর রাস্তায় যে একটা পশু কোরবানি করব, সেটা হাট থেকে কিনে আনার পরে কিন্তু এটার পর্যাপ্ত খেয়াল রাখা উচিত। খাওয়া দাওয়া, থাকা, সব কিছুই কিন্তু খুবই রেসপেক্ট এবং যত্নের সাথে করা উচিত। দেখতেই পাচ্ছেন আমাদের রাখাল বালক গরুর জন্য আসলে খাবার প্রিপেয়ার করছে। এগুলা লাইক কী ভুসি আরও কী মিক্স করে সে নিজ হাতে কিন্তু গরুকে খাওয়ায়। লাইক বালতি থেকে তো খাচ্ছে, পরে আবার সে হাত দিয়েও গরুকে খাওয়ায়। সো গরুটার সাথে অনেক একটা ক্লোজ বন্ডিং হয়ে যায় আসলে ওর। সো যখন কোরবানের সময় আসলে এটাকে স্যাক্রিফাইস করা হচ্ছিল বেচারা, তখনও আমাকে এসে বলছিল যে আপু খারাপ লাগছে। সো এইটাই আসলে আল্লাহর পথে স্যাক্রিফাইস করার এইটাই একটা শান্তি, যে আপনার খুবই লাইক একটা কানেকশন হয়ে যায়। এটা আমাদের ইসলামেও বলা আছে যে কোরবানির গরুর সাথে কিন্তু আপনার একটা কানেকশন ক্রিয়েট করতে হবে এভাবে। এনিওয়ে, সো এরপরে যেটা আমাদের পিঠা তৈরি করা হয়, যেটা চাঁদ রাতে করা হয়, দেখতে পাচ্ছেন পিঠা রাউন্ড করে কাটছে। যদিও এবার আমিও বানানো ট্রাই করেছি, হয়েছে, আমি অত প্রো না, বাট তারপরও চেষ্টা করেছি। এবং অনেকগুলো পিঠা আসলে রেডি করা হয়, যেহেতু চট্টগ্রামের মানুষ, আত্মীয় স্বজনের বাসায় দিতে হয়, ওখান থেকেও পিঠা আসে। সো চাঁদ রাতের দিন বাসায় একটা রমরমা পরিবেশ হয়, পিঠা বানানো বলে এটাকে। সো দেখতেই পাচ্ছেন সুন্দর করে সবগুলো পিঠা টেবিলের উপর একটা পরিষ্কার কাপড় বিছিয়ে এখানে লাইক ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দেওয়া হয়েছে, যাতে এটাকে আবার সেটেল ডাউন করে রাখা হয়। সো এখানেও পিঠা প্রিপেয়ার করা হচ্ছে। এগুলো আসলে দেখতে খুব মজা লাগে, যেহেতু আমরা ডামিশ প্রকৃতির মানুষ, আমরা তো আসলে এগুলো করতে পারি না, বাট এগুলো পারা উচিত। আবার না পারলেও যে আহামরি কোনো একটা লস হয়ে যাবে ব্যাপারটা ওরকম না, বাট পারা উচিত। আমি টুকটাক একটু চেষ্টা করেছি, বাট সব পিঠা আসলে মোটামুটি বাসার বড়রাই বানিয়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন কতগুলো পিঠা, মাশাআল্লাহ 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 বলতে ভুলবেন না, কারণ রোজার ঈদে ভিডিও দেওয়ার পরে, ঈদের পরে যে আমরা অসুস্থ হলাম, সব বকা আমি খেয়েছিলাম। বলেছে আমার ভিডিওতে নাকি নজর লেগেছে, সো প্লিজ মাশাআল্লাহ বলবেন। সো ফাইনালি ঈদের দিন, আজকের দিন সকালবেলা কোরবানির দিন চলে এলো। এই সিনারিওটা আমার দেখতে বরাবরই খুবই কষ্ট লাগে। আমি যতবারই আমাদের গরু কোরবানি দিয়েছি, আমি ততবারই আমি খুব ইমোশনাল হয়ে যাই। এবং আমার এখনও মনে আছে ছোটোবেলায় আমাদের একটা গরু ছিল, যেটা এতটা শান্ত ছিল। এই গরুটা তো একটু জান্তু টাইপের ছিল, বাট ওটা এতটা শান্ত ছিল যে আমিও ছোটো ছিলাম, গরুটাকে আদর করতাম, জড়িয়ে ধরতাম, সে কিচ্ছু বলতো না। এবং যেদিন তাকে কোরবানি দেওয়া হয়েছিল আমি প্রচণ্ড কেঁদেছিলাম, আমি খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। এবং এই সিনারিওগুলো আমার কাছে দেখতে খুবই খারাপ লাগে, বাট কি করা, ফাইনালি কোরবানি করা হলো আমাদের গরুকে। এবং দেখতেই পাচ্ছেন এগুলোকে তবরুকের মাংস বলা হয়, যেটা হচ্ছে কোরবানির ফার্স্ট যে মিটটা রান্না করা হয়, যেটা সাধারণত আত্মীয় স্বজনকে দিতে হয়। যেহেতু আমরা বাড়িতে এসেছি, আমরা যদিও বাড়িতে থাকি না বা ঈদ করার জন্য আসি, তো তখন আমাদের নেইবার্সের আশেপাশের মানুষ সবাই বাড়িতে আসে, একসাথে আমরা গরুর মাংস খাই, আবার পাশের বাড়িতেও দাওয়াত পড়ে। সো এই রিচুয়ালসগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, বাট এগুলো কিন্তু খুবই একটা সুইট একটা জেস্চার, যেটা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এনিওয়ে, মাংস খুবই মজা ছিল। আমি আমাদের বাসার মাংস ছাড়া কোরবানির দিন আর কারো মাংস খেতে পারি না, কারণ আমার স্মেল লাগে। এনিওয়ে, মাংস ফাটাফাটি ছিল আজ এই পর্যন্ত। টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড ঈদ মোবারক।